দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন পড়ুয়া জয়। জয়, আলিফ হত্যা এবং আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা গেছে, আর আদালত বর্জন কর্মসূচি নিয়েও জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আদালত বর্জন কর্মসূচি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামী ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তারা, এমনকি এলামোনাইয়ের যারা আছে তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। একই সাথে আইনজীবী সমিতি কিন্তু যোগ দিয়েছেন। আমরা কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আছেন নাজিমউদ্দিন চৌধুরী। আমি একটু জানতে চাচ্ছি আজকে এখানে কি দাবি নিয়ে আপনারা? আজকে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে গত পরশু ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ চলছে। আজকে এই কোর্ট বিল্ডিংয়ে মানববন্ধন হচ্ছে যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে। আমরা মনে করি তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমি অনুরোধ করব আমাদের অ্যাডভোকেট যারা হত্যা করেছেন তাদের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। আমি এও দাবি করব এই যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমি মনে করি আজকের মানববন্ধনের দাবি হচ্ছে আমরা সাইফুল ইসলাম আলিফ যে হত্যা করেছে তাদের বিচার দাবি করছি। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। না, আজকে তো আপনারা এখানে দাঁড়ালেন, আপনাদের একটু আগে আপনারা ঘোষণা করেছে আইনজীবীরা যেন তাদের কোনো মামলায় যেন অংশগ্রহণ না করে। না, আমরা প্রসিকিউশন পক্ষে থাকব, অর্থাৎ এই সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রসিকিউশন পক্ষে, বাদী পক্ষে আমাদের অবস্থান থাকবে। তবে যারা আসামি থাকবে এই আইনজীবী হত্যার মামলায় যেন কোনো আইনজীবী অংশগ্রহণ না করে, বিশেষ করে চট্টগ্রামের আমরা অনুরোধ করব যে তারা যেন অংশগ্রহণ না করে, এটা আমাদের অনুরোধ থাকবে। এই ছিল আমাদের কিন্তু সর্বশেষ যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।